রাস্তার পাশে ময়লা থাকায় বিশ্রী লাগে। কথা হলো, এটা হলো 2025 সাল। এই 2025 সালে নড়িয়ার মতো একটা আধুনিক জায়গা, তা আবার নড়িয়া পৌরসভার সামনে, পৌরসভার এই রাস্তার মানে পৌরসভার গেটের কাছেই আপনারা দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ। আমি জানি না পৃথিবীর বিভিন্ন দেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব ব্যস্ত থাকে, কিন্তু আমি কেন ভেবে পাই না যে আমাদের এই যে বাংলাদেশ সব জায়গায় এরকম নোংরা না। কিন্তু 2025 সালে এসে যদি আমাকে দেখতে হয় যে রাস্তায় একদম ময়লার স্তূপ পড়ে আছে, তা আবার এই নড়িয়া পৌরসভার সামনে, এটা কি ভাবা যায়? আপনারা একটু বলেন, এটা দেখে বিবেচনা করেন। ভিউয়ার্স, আমি আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে দেখেন, এই ময়লাগুলো যাতে অপসারণ করা হয়, কারণ এত মানসম্মত একটা জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জানি আপনারা ভালো আছেন। আজকে আমি নড়িয়া পৌরসভার সামনে 2025 সালে অনেক আধুনিকতার ছোঁয়া চারিদিকে লেগেছে, কিন্তু এই যে রাস্তার সামনে, পৌরসভার সামনে ময়লার স্তূপ, এটা কি অপসারণ করার মতো কেউ নাই? আর এটা যে পরিষ্কার করবে, এটা কি দেখার মতো কেউ নাই? আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন নড়িয়া পৌরসভা একটা আধুনিক একটা জায়গা, এখানে যদি এত ময়লার স্তূপ থাকে, এটা কি ভাবা যায়? ভিউয়ার্স, আমি আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নড়িয়া পৌরসভার মতো একটি মানসম্মত জায়গা যদি এভাবে রাস্তাঘাটে নোংরা পড়ে থাকে, এটা দেখতে বেশ বেমানান লাগে। আমি আসলে দয়া করে অনুরোধ করছি, যারা কর্তৃপক্ষ আছেন তারা একটু এই যে এদিকে একটু দৃষ্টি দিবেন। ময়লা আবর্জনা রাস্তাঘাটে পড়ে থাকে, এগুলা যাতে এখান থেকে অপসারণ করা হয় অতি দ্রুত। আমাদের এই নড়িয়া পৌরসভা যাতে ঝকঝকে তকতকে সুন্দর আকর্ষণীয় ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এদিকে একটু খেয়াল করবেন। আসলে সব দিকে খেয়াল করা হয়, কিন্তু এই যে নোংরার বিষয়টা, এই যে নোংরা আবর্জনা, এই বিষয়টার দিকে কেউ খেয়াল করে না। দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এখানে এই যে খাম্বাটার নিচে ফুলের একটা টবের ভেতর যদি দুইটা ফুল গাছ যদি এভাবে রাখতো, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। কিন্তু সেই ফুল গাছের বদলে দেখেন ময়লার স্তূপ। এটা কি ঠিক? ফুলের টব দিয়ে দিত, তাহলে দেখতে কি ভালো লাগতো না? কারণ এই রাস্তা দিয়ে শত শত মানুষ, হাজার হাজার মানুষ যায়, যাওয়ার সময় তাকিয়ে দেখে যে নড়িয়া পৌরসভার সামনে ময়লার স্তূপ, এটা কিরকম লাগে আপনারা বলেন? এই যে এক আঙ্কেল দেখছে। কাকা, আপনার নাম কি? আব্দুল হক মীর। আপনাদের বাসা কোথায়? আমার বাসা বরিশালে। আমি বেড়াইতে আসছেন? জি। এই আঙ্কেলটা সেই বরিশাল থেকে আমাদের নড়িয়া বেড়াতে এসেছে। কথা বলছি, খুব ভালো লাগছে। যে ময়লা পড়ে আছে, এটা দেখতে আপনার কাছে কিরকম লাগছে? দেখতে তো খারাপ লাগছে। এখানটা যদি পরিষ্কার থাকতো তাহলে ভালো লাগতো, পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো। রাস্তায় হাঁটা চলায় পরিষ্কার থাকলে ভালো লাগতো, অপরিষ্কারে দেখতে তো খারাপ লাগে। বন্ধুরা, আমার এই যে আঙ্কেল বরিশাল কুয়াকাটা থেকে আমাদের এই নড়িয়া পৌরসভায় এক এলাকায় বেড়াতে এসেছে। উনি আইসেই দেখতে পাইলো যে পৌরসভার সামনে ময়লার স্তূপ, ওনার কাছে বেশ একটা ভালো লাগে নাই। তাহলে আপনারা এই যে ময়লা আবর্জনা, এগুলো দ্রুত অপসারণ করার একটু সিদ্ধান্ত নেবেন, তাহলে সবাই ভালো থাকবেন। কাকা কিছু বলেন? এই রাস্তার পাশে ময়লা থাকায় বিশ্রী লাগে, পরিষ্কার থাকলে অনেক ভালো লাগতো, দেখতে সৌন্দর্য দেখাইতো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।